ইনভার্স লিখেছিস। রেট অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া ইজ 9.6 × 10⁻³ মোলারিটি সেকেন্ড ইনভার্স। হয়ে গেছে লেখা? লেখ মোলারিটি সেকেন্ড ইনভার্স। লেখ ক্যালকুলেট ফার্স্ট কোশ্চেন rate of disappearance of nitrogen, rate of disappearance of nitrogen. Second question comma 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 of hydrogen, মানে rate of disappearance of hydrogen, rate of disappearance of hydrogen লিখেছিস? শুরু করে দে। কীভাবে কী করবো ভাই? হেবার্স প্রসেসের ইকুয়েশান তো ছোটোবেলায় পড়েছিলাম, হেবার্স প্রসেসের ইকুয়েশান। ও বড়োবেলায় আর কেউ তোকে পড়াবে না ওরকম। কী হয় হেবার্স প্রসেসের ইকুয়েশানটা কী হয় পড়ছে মনে কিছু? হেবার্স প্রসেসে কী প্রিপেয়ার করতাম হেবার্স প্রসেসে? NH3 ইকুয়েশানটা কী হয়? N2 + প্রোডাক্ট 2NH3 এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তাহলে এবার ইকুয়েশন লিখে ফেল, লিখে এবার তুই বাকিটা কর, আমি শুধু এবার অ্যান্সার মেলাবো। তোর ইকুয়েশন হচ্ছে কি ভাই? N2 + 3H2 = 2NH3, এই হচ্ছে তোর ইকুয়েশন। N2 + 3H2 = 2NH3, বাকিটা আবার কর, ভাবনা চিন্তা কর নিজে। ফার্স্টটা বলতে আচ্ছা, রেট অফ 4.8 × 10⁻³ হ্যাঁ, আর অন্যটা 1.44 × 10⁻²। হ্যাঁ ঠিক আছে, ইউনিট ছাড়া কিন্তু এগুলো কোনো মানে নেই। ইউনিট লিখতে হবে, নাহলে তুই হাফ হাফ করে কেটে নেবে তোকে। হ্যাঁ যা আছে ইউনিট তাই হবে। আচ্ছা কীভাবে করলাম বাই দ্য ওয়ে? ঠিক আগেরটার মতনই দেখ, সিম্পলি N2 + 3H2 অ্যারো দিয়ে 2NH3 হচ্ছে আমার ইকুয়েশন ভাই। আচ্ছা এই ইকুয়েশন যদি আমার কাছে হয়, তার মানে এটা আমার ইকুয়েশন ভাই। হেবার্স প্রসেস ছোটোবেলায় পড়েছি, 7, 8, 9 পড়েছিস। আচ্ছা যেই ইকুয়েশন লিখলাম আমি এখান থেকে কী লিখতে পারবো বলতে? এই জিনিসটা লিখতে পারবো, রেট ইকুয়ালস টু কী হবে? লিখি একবার, রেট ইকুয়ালস টু কী হবে? N2 রেসপেক্টে লিখি তাহলে -dN2 dt, -dN2 dt ইকুয়ালস টু হাইড্রোজেনের রেসপেক্টে কী হবে? -1/3 dH2 dt, ঠিক আছে, ইকুয়ালস টু কী হবে? +1/2 dNH3 dt। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল, ক্লিয়ার? ঠিক আছে। কোশ্চেনে কী বলেছে? ফার্স্টে কী ডেটা দেওয়া আছে? কী ডেটা দেওয়া আছে? রেট অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া দেওয়া আছে, তাই তো? তার মানে তোর কাছে দেখি +dNH3 dt ভ্যালুটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 9.6 × 10⁻³ মোলারিটি সেকেন্ড ইনভার্স, এই ডেটা দেওয়া তোর কাছে দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি? ফার্স্ট কোশ্চেন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন, তাই তো? তার মানে -dN2 dt, বুঝতে পারছিস? ক্লিয়ার? -dN2 dt বার করবো। -dN2 dt কীভাবে বেরোবে? এ ভাই যেটা আছে ওটাকে হাফ করে দিলে হয়ে গেল, 4.8 × 10⁻³ বুঝতে পেরেছিস? ফার্স্ট কোশ্চেন আমি কীভাবে বার করবো? আমার কথা -dN2 dt ভাই, দেখতে পাচ্ছি হাফ ইন্টু ওটার ভ্যালু জানি, তাহলে হাফ মাল্টিপ্লাই করেছি, তার মানে কত আসছে? ফার্স্ট কোশ্চেন আনসার 4.8 × 10⁻³ সেকেন্ড কোশ্চেন কী বলেছে ভাই? -dH2 dt বার করতে হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন। তার মানে কী বার করবো? -dH2 dt কীভাবে বার করবো? আগেরটা কি বুঝেছিস নাকি শুধু টুকেছিস? শুধু টুকলে কোনো লাভ নেই, নিজেকে ধোকা দিচ্ছিস, ঠিক আছে? হ্যাঁ যা হবে দেখা যাক। পরেরটা দেখ, তোকে কী বলছে ভাই? -dH2 dt বার করবো। ভাই -dH2 dt কীভাবে বার করবো? তুই এটাকে এই dNH3 dt ভ্যালুটা তোর কাছে দেওয়া আছে, এটাকে তুই 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে, বেরিয়ে যাবে, যা আসবে তাই। এই 14.4 × 10⁻- যেটা হবে, বুঝতে পেরেছিস? এ ভাই একই ব্যাপার, 14.4 × 10⁻³ মানে 1.44 × 10⁻²। ওটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা নয়, বুঝলি? ক্লিয়ার?
তাহলে বোঝা গেছে উইথ ইউনিট আমি অ্যান্সার লিখছি। পরেরটা লেখ, এবার হেডিং দে লেখ। দেখ এতক্ষণ আমি তুই যেভাবে রেট বার করতে পারছি ওভারঅল রিয়াকশানের রেট আমি তুই কীভাবে বার করলাম বলতো? দেখ আমি তুই বার করলাম হচ্ছে একটা টাইম গ্যাপে আমি মেজার করছি, টাইম গ্যাপে আমি মেজার করলাম কি, আচ্ছা অবভিয়াসলি এই রেট কিন্তু চেঞ্জ হবে, আলাদা আলাদা কন্ডিশন আলাদা আলাদা হবে, তাই না? আলাদা আলাদা কন্ডিশন আলাদা আলাদা হবে। এখন দেখ এবারে আমি কি করছি, এতক্ষণ যেভাবে আমি রেট বার করলাম ওভারঅল রিয়াকশানের, কীভাবে করলাম, কোনো একটা টাইমের গ্যাপে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন আমি মেজার করলাম, করে আমি বার করছি, তাই তো? তার মানে আমি কী করতে হবে বলতে, এক্সপেরিমেন্টালি করতে গেলে আমাকে কী করতে হবে, টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশনের চেঞ্জ দেখতে হবে, করে তারপর আমি রেটটা বার করতে পারছি। এই ইকুয়েশন এই তো লেখা আছে, দেখ রেট ইকুয়ালস টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন চেঞ্জ ইন টাইম, আমাকে টাইমের রেসপেক্টে করতে হবে। তো টাইমের রেসপেক্টে যদি আমি করি তার মানে আমি কী হবে, ডিফারেন্ট টাইপে আমি মেজার করতে হবে। এখন এইভাবে আমি রেট বার করতে পারি, আরেকভাবে আমি বার করতে পারি। কীভাবে বার করতে পারি, সাপোজ তোকে যদি কেউ ইনস্ট্যান্ট একটা মোমেন্টে তোকে বলে দিল এখন এই মুহূর্তে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কত, জাস্ট এই ডাটা তুই পেয়ে গেলি কোনোভাবে, এই মুহূর্তে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কত, ঠিক আছে? আমি যদি শুধুমাত্র ওইটাকে কাজে লাগিয়ে রেটটা বার করতে পারি তাহলে আমার ফাস্ট হয়ে যাবে প্রসেসটা, বুঝতে পারলি তো? আমার ডিফারেন্ট টাইম গ্যাপে এক্সপেরিমেন্ট করবো নাকি ইনস্ট্যান্টলি কোনো একটা কনসেন্ট্রেশন মেজার করে ওটা দিয়ে বার করে নেবো, কোনটা ফাস্ট হবে তোর কী মনে হয়? অবভিয়াসলি ইনস্ট্যান্ট বার করে ওটা দিয়ে কাজে লাগালে আমার ফাস্ট হবে। আর টাইম গ্যাপে মেজার করা হবে, আমার বসে থাকতে হবে না এই টাইমে কত হচ্ছে, কিছুক্ষণ পরে কতক্ষণ হবে, আমি তো বুঝতেই পারছি এখানে আমার টাইম বেশি লাগবে। ক্লিয়ার? তাহলে খাতায় এবার হেডিং দেয় লেখ, রেট ইকুয়েশন অ্যান্ড রেট ল, রেট ইকুয়েশন অ্যান্ড রেট ল, রেট ইকুয়েশন অ্যান্ড রেট ল, ঠিক আছে? আচ্ছা দেখ এই জিনিসটার কিছুটা জিনিস আমি তুই যখন SN1 SN2 রিয়াকশন পড়েছিলাম তখন দেখেছিলাম। এনিওয়েজ ধর আমার কাছে একটা রিয়াকশান আছে, কীরকম রিয়াকশান, ধর রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, আচ্ছা আর আমি রিয়াক্ট্যান্ট প্রোডাক্টটা এরকম নিচ্ছি, এটা রিয়েল লাইফ এক্সাম্পলে নিচ্ছি রিয়াকশানের। ধর আমার কাছে এই ইকুয়েশনটা আছে, N2O5 এর ডিকম্পোজিশন রিয়াকশান, N2O5 ডিকম্পোজ করে আমার কী বানায়, NO2 প্লাস O2, ঠিক আছে? ব্যালেন্স যদি করি এটা হবে হচ্ছে 2, এটা হচ্ছে 4, ওকে? ব্যালেন্সড আমার একটা রিয়াকশান N2O5 এর ডিকম্পোজিশন রিয়াকশান। দেখ এই রিয়াকশানটা ধর আমার আছে, এখন এই রিয়াকশান আমি দেখতে পাচ্ছি, খুব ভালো কথা। দেখ এটা N2O5 আর নাইট্রোজেন পেন্টক্সাইডের ডিকম্পোজিশন রিয়াকশান। দেখ ক্লাস 11-এ আমি তুই পড়েছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, মনে আছে? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে মনে আছে পড়েছিলাম ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশনের সূত্রে আমি কী করতাম বলতো, বার করতাম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বার করতে গেলে আমার ফরওয়ার্ড রিয়াকশনের রেসপেক্টে আবার রেট লিখতাম, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেসপেক্টে আবার রেট লিখতাম, দুটোকে ডিভাইড করতাম, এসব ক্লাস 11-এ ছিল। তাহলে সেই ল যদি আমি কাজে লাগাই তাহলে চল খাতার মধ্যে লিখছি, এই কোয়েশন তুই লিখেছিস খাতার মধ্যে, দিয়ে এবার লিখছি ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন। যদি আমি এই জিনিসটা কাজে লাগাই তাহলে সেই সূত্রে আমার রিয়াকশানের রেট কী হতো বলতো, ক্লাস 11 আমি দেখেছিলাম, এখন আর দেখবো না। তাহলে রেট আমার সেই সূত্রে কী হতো, আচ্ছা আমি শর্টের এখানে আর দিয়ে লিখছি, আর মানে রেট তুই বুঝতে পারবি, ঠিক আছে? আর মানেই রেট, আর দিয়েই রেটকে লেখা হয়, ওকে? ক্লিয়ার? ছাড় ভাই রেটই লিখি, নাহলে আবার দুঃখ পাবি। দেখ রেট ইকুয়ালস টু আমার কী হবে, ক্লাস 11-এর কনসেপ্ট, রেট কনস্ট্যান্ট ইন্টু ফরওয়ার্ড রিয়াকশনের রেট কী হবে বলতো, স্টার্টিং ম্যাটেরিয়ালটা N2O5 এর কনসেন্ট্রেশন ইন্টু কোএফিসিয়েন্ট তো মাথায়, এটা আমি ক্লাস 11-এ ল অফ মাস অ্যাকশন ছিল আমাদের। আমি ল অফ মাস অ্যাকশনে আর ঢুকবো না এখন স্বাভাবিকভাবে। তাহলে রেট ইকুয়ালস টু আমার K ইন্টু N2O5 মাথায় 2, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? যদি আমি এটা করি দেখ আমার এখানে করার ফলে কী হলো, আমি এটা ল অফ মাস অ্যাকশনকে ফলো করে পেলাম। এখন এই রিয়াকশনটার মধ্যে আমি এটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করবো মানে কি, অ্যাপ্লাই করবো মানে সাপোজ আমি এখন দেখছি ভাই এই রিয়াকশানটা কি আদৌ এটাকে ফলো করে, মানে ওভারঅল রিয়াকশানকে আদৌ ফলো করে, দেখা যাক আমি সেটা কীভাবে বুঝবো ফলো করে কি করে না। আমি এখন রিয়াকশানটা ধর N2O5 এর কনসেন্ট্রেশন ডাবল করে দিলাম, আমি ধর N2O5 এর কনসেন্ট্রেশন করে দিলাম ডাবল। যদি আমি ডাবল করে দিই তাহলে আমার একটা নতুন রেট হবে স্বাভাবিকভাবে, বুঝতে পারছিস? তাহলে নতুন রেটের আমার এক্সপেকটেশন কী বলতো, কত হবে আগেরটা রেসপেক্ট কত টাইমস হবে, আমি N2O5 এর কনসেন্ট্রেশন করে দিলাম ডাবল, ঠিক আছে? তার মানে নতুন কনসেন্ট্রেশন কত হয়েছে, 2 ইন্টু N2O5 মাথায় আছে স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার আমার হয়ে গেল। 2 স্কোয়ার হলো মানে কত টাইমস হলো, 4 টাইমস। তার মানে আমার কী হলো বলতো, যে আমি নতুন রেট আমি যেটা পাচ্ছি R2, সাপোজ আমি কী পাবো, K ইন্টু, দেখ ভাই 2 ইন্টু N2O5 মাথায় গেল স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হয়ে যায় 4 ইন্টু এই ভ্যালুটা তো আগেরটার রেটটা, তার মানে এটা আমার কী হবে বলতো, তখন R2 ইকুয়ালস টু 4 ইন্টু R1 পাওয়া উচিত, মানে আগেরটার রেসপেক্ট আমার 4 টাইমস রেট পাওয়া উচিত, বুঝতে পেরেছিস?
যদি আমি 4 টাইমস পেয়ে যাই তাহলে আমি কি বলতে পারবো বলতে, হ্যাঁ ভাই এই ইকুয়েশনটাকে ফলো করে স্বাভাবিকভাবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কী ছিল বলতো, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, এটা হচ্ছে আমার এক্সপেকটেশনের পার্টটা, এটা আমি এক্সপেক্ট করছি এই জিনিসটা পাচ্ছি। আচ্ছা এখানে যে এক্সপেকটেশনের 2 ছিল এটা কোথা থেকে এসেছিলো বলতে এই সামনের 2টা এসেছিলো। ক্লিয়ার, বোঝা গেছে? এখন ইন রিয়েলিটি আমি কি দেখলাম, ইন রিয়েলিটি আমি দেখলাম ভাই N2O5 এর কনসেন্ট্রেশনকে ডাবল করলে আমার রেট 4 টাইমস চেঞ্জ হচ্ছে না, 4 টাইমস বাড়ছে না। তার মানে আমি কি বুঝতে পারলাম বলতো, তার মানে আমি এটাই বুঝলাম ভাই এই ইকুয়েশনকে ফলো করে না, এই ইকুয়েশনকে ফলো করে না, বুঝতে পারলি? এই ইকুয়েশন যদি ফলো না করে তার মানে আমি কি বুঝতে পারবো, এই ইকুয়েশন যদি ফলো না করে তার মানে আমি বুঝতে পারবো হচ্ছে SN1 SN2 এর মধ্যে এবার যে জিনিসটা পড়েছিলাম সেই জিনিসটা আমি এখানে বুঝতে পারবো। কীরকম, সাপোজ SN1 বা SN2, দেখ আমি ধর এটা স্টার্টিং মেটেরিয়াল নিলাম, এর মধ্যে আমি দিলাম হচ্ছে OH মাইনাস, প্রোডাক্ট কী হবে বল, প্রোডাক্ট কী হবে, কী হবে, বিআর সরে লাগবে হচ্ছে OH। মেকানিজম কি রিয়াকশানটার, SN1 কটা স্টেপে হয়, 2টো স্টেপে হয়, তাই তো? কিন্তু দেখ আমি তো ভাই রিয়াকশানটা লিখেছি একখানা স্টেপে, মানে আমি তো একখানা জাস্ট অ্যারো দিয়ে লিখে দিয়েছি। তো এই অ্যারো দিয়ে ভাই যেটা লিখলাম সেটাই আমার আলটিমেট নয় স্বাভাবিকভাবেই। অ্যারো দিয়ে তো আমি কী করেছি বলতো, অনেকগুলো রিয়াকশানের সামেশানকে দেখিয়ে দিয়েছি, তাই না? অ্যারোর মধ্যে তো কোনো মেকানিজম নেই, তার মানে বলতে কি এই যেখানে ভাই যে অ্যারো আছে এর মধ্যে তো কোনো মেকানিজম আছে কিন্তু মেকানিজম তোকে শো করা হচ্ছে না, তাই না? বুঝতে পেরেছিস? এটা একটা স্টেপে লিখেছি, তার মানে কি রিয়াকশানটাই ভাই একটা স্টেপে হয়েছিল, আমি তো অলরেডি মেকানিজম জানি SN1 আমার 2খানা স্টেপে হয়, ঠিক আছে? তার মানে 2খানা স্টেপে আলটিমেট, পৃথিবীতে সব তো 2টো স্টেপে হয় না, তো তখন বাচ্চা আছিস বলে ওই 2টো স্টেপে রিয়াকশন তোকে দেখানো হচ্ছে। আরও এরকম আরও বড় বড় রিয়াকশন হতে পারে স্বাভাবিকভাবেই, E1CB মেকানিজম হবে, ঠিক আছে? এরকম অনেক রকমের সাবস্টিটিউশন এলিমিনেশন সব কিছুই চলে, 3-4টে স্টেপে হবে, 10-12টা স্টেপে হবে, 15টা স্টেপে হবে। গুগলে গিয়ে সার্চ করে দেখবি এই ট্যাক্সলের সিনথেসিস, ঠিক আছে? অ্যান্টি ক্যান্সার ড্রাগ 190টা স্টেপ আছে। এনিওয়েজ চল, ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছিস তো, তার মানে OH মাইনাস গিয়ে আমার এরকম অ্যাটাক করছে, এটা তো আমার সিঙ্গেল স্টেপে হলো না, তাই যে মাল্টিপল স্টেপ হবে আমি বুঝবো কী হবে? তো বুঝতে গেলেই তো আমার ভাই সেই জিনিসগুলো ছিল, মনে আছে RDS ফার্ডিএসের গল্প বলেছিলাম। তো যাই হোক চল আবার সেখানে ফিরে আসছি। তাহলে দেখ এটা ভাই আমার OH মাইনাসে একটা স্টেপে এই জিনিসটা বানিয়েছিল। দেখ তোকে যদি বলতাম এই মলিকুলটা, সাপোজ তো স্টার্টিং মেটাল ছিল এটা CH3Br, আমি ধর এর মধ্যে দিলাম হচ্ছে ভাই OH মাইনাস, প্রোডাক্ট কী হবে বল, প্রোডাক্ট কী হবে, CH3OH। এটা কোন মেকানিজমে হলো, SN2। আচ্ছা SN1 হবে না SN2 হবে, কীভাবে বুঝবো, কীভাবে বুঝবো SN1 SN2 হবে? স্টার্টিং ম্যাটেরিয়াল দেখি, এক্স্যাক্টলি স্টার্টিং ম্যাটেরিয়াল যদি 3 ডিগ্রি হয় তাহলে আমার হবে হচ্ছে SN1, যদি আমার হচ্ছে 1 ডিগ্রি তাহলে হচ্ছে SN2। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ভাই মেকানিজম, তোকে পরীক্ষাতে কোশ্চেন দেবে এখান থেকে। এখন SN1 রিয়াকশানের রেট আমার কি ভাই নিউক্লিওফাইল আর হ্যালো অ্যালকেন দুজনের উপর ডিপেন্ড করতো কি দুজনের উপর ডিপেন্ড, কার উপর করতে বলতো, এক্স্যাক্টলি জাস্ট স্টার্টিং মেটেরিয়ালটার উপর করতো, মানে হ্যালো অ্যালকেনটার উপর। কেন করতো, আমি তুই মেকানিজমের মধ্যে গিয়ে দেখেছি, মেকানিজমের মধ্যে কী দেখেছিলাম বলতো, ওই যে ভাই মাল্টিপল স্টেপের মধ্যে এমন একটা স্টেপ ছিল না, স্লোয়েস্ট স্টেপ, যেটাকে RDS বলে, রেট ডিটারমাইনিং স্টেপ। সেই RDSটার উপরে আমার ডিপেন্ড করবে, RDSের যে ফর্ম, RDSটা যে স্টেপটাতে ফর্ম হচ্ছে সেই স্টেপের উপরে ডিপেন্ড করতো। মনে পড়ছে ক্লাস 12-এ আমি তুই অঙ্কও করেছিলাম, একটা ছোট্টখাটো অঙ্ক করেছিলাম SN1 SN2 রেসপেক্ট, রেট নিয়ে খেলেছিলাম একটা, বুঝতে পেরেছিস? SN2 রিয়াকশন ভাই আমার সিঙ্গেল স্টেপই হয়, তো সিঙ্গেল স্টেপে যদি হয় তার মানে কার উপর ডিপেন্ড করবে, সিঙ্গেল স্টেপে যারা যারা আছে সবার উপরে ডিপেন্ড করবে স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস? তাহলে সিঙ্গেল স্টেপ যদি কোনো রিয়াকশন হয় তো আমার সিঙ্গেল স্টেপটাই RDS হয় স্বাভাবিকভাবেই, এটা আমি তো অনেক দিন আগেই দেখেছি। ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে যদি দেখ আমার ভাই এই 2টা সাপোজ এখানে 2 আমি বসিয়ে দিয়েছিলাম, যদি আমার রেট দেখ এর সাথে ভ্যারি না করে তখন আমি কি বুঝতে পারবো বলতো, কি বুঝতে পারবো? ধর আমি এই 2 দেখে এখানে 2 বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা সাপোজ যদি রিয়াকশানটা আমার সিঙ্গেল স্টেপেই হতো তাহলে তো আমার N2O5 যতগুলো আছে সবাই ইনভলভ হতো স্বাভাবিকভাবেই, এটা তো কমন সেন্স, N2O5 যতগুলো সবাই ইনভলভ হতো, তাহলে রিয়াকশান রেট যতগুলো N2O5 আছে সবার উপরে ডিপেন্ড করতো তো অবশ্যই করতো। কিন্তু দেখ এখানে যতগুলো N2O5 আছে মানে কি 2খানা, তাহলে ওখানে 2 চলে এসেছিলো, তো যতগুলো N2O5 আছে সবার উপর ডিপেন্ড করছে না ভাই, করলে তো আমার 4 × R1 আসতো, তাই না? করছে না, তার মানে কি বুঝলাম বলতো, আমার নিশ্চয়ই সব N2O5 এর মধ্যে ইনভলভ নেই, বোঝা গেল? যদি ইনভলভ না থাকে তার মানে আমি কি বুঝতে পারছি, রিয়াকশনটা আমার কটা স্টেপে হচ্ছে, সিঙ্গেল স্টেপে হচ্ছে না। যদি সিঙ্গেল স্টেপে হতো তাহলে তো দুজনেই ইনভলভ হয়ে যেত, তাহলে তো আমার এরকম হতো। আর যদি আমার সিঙ্গেল স্টেপে না হয় তখনই আমার কী হবে ভাই, বোঝা গেছে? তখন আমার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার, বুঝলি? তাহলে আমি এখান থেকে এক্সপেরিমেন্ট করে কিন্তু বলতে পারবো যে রিয়াকশনটা সিঙ্গেল স্টেপে হলো না মাল্টিপল স্টেপে হলো, বোঝা গেছে? দেখ আমি যখনই দেখলাম ভাই এক্সপেকটেশনের থ্রুতে আমি একটা ফর্মুলা ধর বানালাম এরকম রেট ইকুয়েশন, এক্সপেকটেশন থেকে বানাচ্ছি কীভাবে, ইকুয়েশন ব্যালেন্স করে আমি মাথায় বসিয়ে দিলাম ওটা। এইবার আমি ল্যাবে এক্সপেরিমেন্ট করছি কীভাবে, N2O5 এর কনসেন্ট্রেশন চেঞ্জ করছি, চেঞ্জ করে দেখছি ভাই আমার নতুন রেট কি যেভাবে এক্সপেক্ট করছিলাম সেরকম হচ্ছে। যদি না হয় তাহলে আমি কী বুঝবো বলতো, তাহলে নিশ্চয়ই ভাই রেট মানে ইকুয়েশনটা এটাকে ফলো করছে না, এটা আমি বুঝতে পেরেছি।
ইকুয়েশন যদি এটাকে ফলো না করে আমি কি বুঝবো বলতো, ওটা সিঙ্গেল স্টেপে হচ্ছে না স্বাভাবিকভাবে। বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? তার মানে এইবারে আমি তোকে অরিজিনাল দেখাই। তাহলে এইরকম এক্সপেরিমেন্ট করতে করতে, কীরকম এক্সপেরিমেন্ট করতে করতে ধর আলাদা আলাদা এরকম ইকুয়েশন বানিয়ে বানিয়ে দেখতে দেখতে কী দেখা গেল, এই ইকুয়েশনটাতে এখানে N2O5 এর মাথায় কত আছে? 1 স্বাভাবিকভাবেই। এই ইকুয়েশনটাতে কী দেখা গেল, N2O5 এর কনসেন্ট্রেশনকে যদি আমি ডাবল করি তাহলে রেট কত টাইমস হবে? 2 টাইমস। যদি আমি N2O5 এর কনসেন্ট্রেশনকে 5 টাইমস বাড়াই তাহলে রেট আমার কত টাইমস হবে? 5 টাইমসই বাড়বে। হ্যাঁ ভাই, এক্সপেরিমেন্টালি এটাই দেখা গেল। তার মানে কি বোঝা গেল বলতো? এক্সপেরিমেন্টালি দেখা গেল এই পুরো জিনিসটার পুরো রিয়াকশনটার রেট আমার এই ইকুয়েশনটার উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছিস? যদি আমি N2O5 কে 3/2 টাইমস বাড়াই তাহলে আমার রেট কত টাইমস হলো? 3/2 টাইমসই বাড়লো। তার মানে আমি কী বুঝলাম? এই ইকুয়েশনটাকে ফলো করছে। এই ইকুয়েশনটা পেলাম কোথা থেকে? এক্সপেরিমেন্ট করে করে পেলাম, তাই না? আমি আলাদা আলাদা কনসেন্ট্রেশন করছি, আলাদা আলাদা রেট পাচ্ছি, এটা তো পুরো এক্সপেরিমেন্ট করে পেলাম। ক্লিয়ার? আমার ইচ্ছা হয়েছে বলে এটা বানিয়েছিলাম, কিন্তু বানালেই তো হবে না, আমাকে এক্সপেরিমেন্টটা করে দেখতে হবে। আমি এর মাথায় চাইলে 3 দিতে পারতাম, কিন্তু 3 করে আমি দেবো যখন, আমি এক্সপেরিমেন্ট করে দেখবো কি রিয়াকশানের কনসেন্ট্রেশন যদি আমি N2O5 বাড়াই 2 টাইমস তাহলে আমার রেট হয়তো 2 টু দি পাওয়ার 3 মানে 8 টাইমস বাড়ছে না। তার মানে কী বলবো ভাই, 3টা আমার হবে না। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে এই যে ইকুয়েশনটা যার উপরে অ্যাকচুয়ালি আমার পুরো রিয়াকশনটার রেট ডিপেন্ড করে, সেই রিয়াকশনটাকে বলে কি বলতো? রেট ইকুয়েশন। বোঝা গেল? তাহলে রেট ইকুয়েশন আমি পেলাম কীভাবে? পেলাম হচ্ছে এক্সপেরিমেন্টালি। তাহলে চল লেখ, বাঁ দিকে লিখে রেখেছিলি এটা, ডান দিকে লেখ এক্সপেরিমেন্টালি। এক্সপেরিমেন্টালি আমি এই ইকুয়েশনটা পেলাম। বোঝা গেল? ক্লিয়ার? এক্সপেরিমেন্টালি আমি এই ইকুয়েশনটা পেলাম। ঠিক আছে, লিখেছিস? এক্সপেরিমেন্টালি আমি এই ইকুয়েশন পেয়েছি। তাহলে N2O5 এর মাথায় আছে 1। আমি কি বুঝছি? এটাও বুঝলাম রিয়াকশানটা আমার সিঙ্গেল স্টেপ নয়, কারণ সিঙ্গেল স্টেপ হলে তো আমার দুজনেই ইনভলভ হয়ে যেত। দেখ আমার এখানে একজন ইনভলভ হয়েছে স্বাভাবিকভাবেই, তাই না? ক্লিয়ার? তার মানে আমি কি বুঝলাম? রিয়াকশন আমার সিঙ্গেল স্টেপ নয়। এক্সপেরিমেন্টালি আমি যেটা পেয়েছি এটা আমি কোথা থেকে পেলাম? এখান থেকে আমি RDS-এরও আইডিয়া পেয়ে গেলাম। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? রেট ডিটারমাইনিং স্টেপ RDS-এর আমি আইডিয়া পেলাম, এটা আমি এক্সপেরিমেন্টালি পাচ্ছি। ক্লিয়ার আছে সবার? বুঝতে পেরেছিস? চল খাতায় তাহলে কিছু কথা লিখি। আচ্ছা, কেটাকে কি বলে? কি বলে কেটাকে? ক্লাস 11-এ পড়েছিল, কি বলে বল? রেট কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি, কেটাকে বলেছে রেট কনস্ট্যান্ট। না জানলে খাতায় লিখে রাখবি। চল লেখ, লেখ রেট ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা না, এটাকে বলে রেট ইকুয়েশন, মানে যার উপর অবভিয়াসলি ডিপেন্ড করছে পুরো জিনিসটা, এটাকে বলে কি রেট ইকুয়েশন। ক্লিয়ার? লেখ রেট ইকুয়েশন ইজ অবটেইনড ফ্রম, রেট ইকুয়েশন ইজ অবটেইনড ফ্রম, রেট ইকুয়েশন ইজ অবটেইনড ফ্রম, তো টাইম শেষ রাজশ্রী দে। রেট ইকুয়েশন ইজ অবটেইনড ফ্রম রেট ডিটারমাইনিং স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ RDS। এনে রেট ইকুয়েশন অবটেইনড ফ্রম RDS লিখেছিস? ব্র্যাকেটে লেখ, এই ব্র্যাকেটের মধ্যে RDS লিখেছিলি, ফুল স্টপ দিয়ে লেখ RDS ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ, RDS ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ। RDX না ভাই, RDX মানে জানিস কি? হ্যাঁ, RDX মানে হচ্ছে এক্সপ্লোজিভ। ঠিক আছে? হ্যাঁ, RDX নিয়ে ঘুরে বেরো, এখন তো ভোট চলছে, কালকেই তো ভোট আছে, RDX নিয়ে বেরো না। RDS is the slowest step of a multiple step reaction. RDS is the slowest step of a multiple step reaction. তাই তো ভাই, যদি কোনো রিয়াকশন সিঙ্গেল স্টেপ হয় তাহলে কি ভাই, ওই স্টেপটাই RDS হবে, তাই না? অফ আ মাল্টিপল স্টেপ রিয়াকশন। তারপর লেখ, ফুল স্টপ দিয়ে লেখ রেট ইকুয়েশন ইজ অবটেইনড এক্সপেরিমেন্টালি। এক্সপেরিমেন্টালিটাকে আন্ডারলাইন করে রাখবি। রেট ইকুয়েশন ইজ অবটেইনড এক্সপেরিমেন্টালি। ফুল স্টপ দিয়ে লেখ ইট মে অর মে নট বি, it may or may not be same with the equation, same with the equation obtained using law of mass action. Using law of mass action, using law of mass action লিখেছিস? তারপর লেখ, ফুল স্টপ দিয়ে লেখ usually we cannot predict the rate equation, usually we cannot predict the rate equation
by just watching the balanced chemical equation for a multiple step reaction লিখেছিস ফর আ মাল্টিপল স্টেপ রিয়াকশন। তার মানে অবভিয়াসলি ভাই মাল্টিপল স্টেপ রিয়াকশনের রেট ইকুয়েশন কী হবে সেটা আমি ব্যালেন্সড ইকুয়েশন থেকে বলতে পারবো না, এক্সপেরিমেন্ট করে এসছে, হয়তো মিলে যেতে পারে, হয়তো ফার্স্ট টাইম হতে পারে, ঠিক আছে, হয়তো হতেই পারে, ধর এই রিয়াকশনটা এটা মাথায় 2 আসতেই পারে, ঠিক আছে, ক্লিয়ার, কিন্তু ওটা যে সবার ক্ষেত্রে তাই হবে এরকম কোনো গ্যারান্টি নেই। বল কে এর ভ্যালু অবভিয়াসলি এটা রিয়াকশনে রেট কনস্ট্যান্টের ভ্যালু ফিক্স থাকে, টেম্পারেচারের সাথে এতে চেঞ্জ হবে। ক্লাস 11-এ ছিল না রেট কনস্ট্যান্টের ভ্যালু কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, আর টেম্পারেচার ছাড়া সব ক্ষেত্রে ফিক্স আছে, ঠিক আছে। একটা রিয়াকশনের জন্য এবার দেখ আমার সুবিধা, আমি যদি রেট ইকুয়েশন পেয়ে যাই কোনো একটা রিয়াকশনের, তাহলে আমি তো রেট কনস্ট্যান্ট জানতে পারবো। কীভাবে জানতে পারবো ভাই, কোনো একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট থাকবে স্বাভাবিকভাবেই, আমি এবার কোনো একটা পার্টিকুলার টাইম আমি কনসেন্ট্রেশন জেনে গেছি, তো আমি বসাবো ভাই রেট বেরিয়ে যাবে, সিম্পল একদম, বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার। তাহলে এটা আরও সোজা মেথড। তো যাই হোক, খাতা এবার হেডিং দে, লেখ অর্ডার অফ এ রিয়াকশন আচ্ছা লেখ, ধর তোর কাছে লেখ let us consider the following equation কোন ইকুয়েশন চল লিখি। ধর আমার কাছে আছে হচ্ছে ইকুয়েশনটাই আমি একদম এক্সপেরিমেন্টালি তুলছি, NO2 প্লাস F2 আমার ফর্ম হয়েছে কি NO2F আমার ফর্ম হয়েছে, NO2 প্লাস F2 আমার ফর্ম হয়েছে NO2F, ব্যালেন্স করে ফেলি 2NO2 প্লাস F2 আমার ফর্ম হয়েছে 2NO2F, ওকে। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন আছে, ক্লিয়ার। আচ্ছা দেখ এই ইকুয়েশনের এবার আমি কী করছি, দেখ আমি এটা রেট ইকুয়েশন লেখার চেষ্টা করছি, ধর আমি এটা রেট ইকুয়েশন লেখার চেষ্টা করবো, চেষ্টা কীভাবে করবো, চেষ্টা আমি ফার্স্টে করবো হচ্ছে ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করে, ঠিক আছে। তাহলে আমি এক্সপেক্ট করলাম কি বলতো, রেটটা আমার হবে K ইন্টু NO2 স্কোয়ার ইন্টু F2 টু দি পাওয়ার 1, এটাই তো হবে, NO2 আগে 2 আছে মাথায় উঠে গেল, F2 আগে 1 আছে মাথায় উঠে গেল, ঠিক আছে, এটা আমি এক্সপেক্ট করেছি। এখন এক্সপ্রেশনটা আমার কি আদৌ ম্যাচ করলে আমাকে দেখতে হবে, কীভাবে ম্যাচ করবে, কীভাবে দেখবো মানে এক্সপেরিমেন্টালি, NO2 কনসেন্ট্রেশনকে 2 টাইমস বাড়াবো, তাহলে রেটটা আমার কত হবে, কত হওয়া উচিত 2 টু দি পাওয়ার 2 মানে 4 টাইমস, F2 কনসেন্ট্রেশনকে 2 টাইমস বাড়াবো, কত হওয়া উচিত, তাহলে রেট 2 টাইমস বেড়ে যাওয়া উচিত, দুজনের কনসেন্ট্রেশনকে 2 টাইমস বাড়ালাম, তাহলে আমার রেট কত হওয়া উচিত 8 টাইমস, কেন, কারণ 2 স্কোয়ার মানে 4 আর এটা 2F2, তার মানে এটা যাবে 4 ইন্টু 2 মানে 8 টাইমস বেড়ে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে এগুলো যদি তোর এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করে যায় তাহলে তুই তখন রাজা, তখন হচ্ছে মানে বেসিক্যালি তোর এই ইকুয়েশনটাকে ফলো করছে, কিন্তু এটা ম্যাচ করলো না, ঠিক আছে, তার মানে এটা আমার এক্সপেকটেশন ছিল যদি ম্যাচ করে যেত তাহলে আমার এটাই তখন রেট ইকুয়েশন হয়ে যেত, বুঝতে পেরেছিস তো। কিন্তু এবার অরিজিনাল রেট ইকুয়েশনটা কী হয়, অরিজিনাল রেট ইকুয়েশনটা আমার হয় হচ্ছে এটা, বেসিক্যালি রেট ইকুয়েশন তোকে বলেই দিচ্ছি, তোকে পরীক্ষা দেবে বার করতে হবে না, দিয়ে দেবে। অরিজিনাল রেট ইকুয়েশন কী পাওয়া গেল, এটা NO2 ইন্টু F2, তার মানে কি বলতো ভাই, NO2 কনসেন্ট্রেশনকে আমি 2 টাইমস বাড়ালে রেট আমার 2 টাইমসই বাড়ছে, 4 টাইমস বাড়লো না, 4 টাইমস আমার এক্সপেকটেশন ছিল কিন্তু বেড়েছে 2 টাইমস, তার মানে আমি বুঝলাম NO2 মাথায় 1 আছে, তাহলে এটা হচ্ছে আমার রেট ইকুয়েশন, উপরেরটা নয়, তাহলে আমি উপরেরটাকে মুছে দিচ্ছি, তাহলে আমি কিন্তু ইকুয়েশন দেখে রেট ইকুয়েশন লিখতে পারবো না, বুঝতে পেরেছিস, বোঝা গেল, যদি না সিঙ্গেল স্টেপ হয়, ক্লিয়ার। তাহলে আমার রেট ইকুয়েশন হলো এটা, বোঝা গেল, লিখেছিস খাতায়। তাহলে এটা হচ্ছে আমি কীভাবে পেয়েছি, অবভিয়াসলি এক্সপেরিমেন্টালি পেয়েছি, এটা আমি এক্সপেরিমেন্ট করে পেয়েছি, RDS এর এটা RDS থেকে পেয়েছি, রেট ডিটারমিনিং স্টেপ থেকে, বুঝতে পারলি, বোঝা গেছে। এখন দেখ এবার লেখ এই ইকুয়েশন লেখা আছে, এটা এক্সপেরিমেন্টের, আগেরটা কেটে দেয়, আগেরটা আমার লাগবে না কোনো কাজে, এইটা আমার লাগছে, এক্সপেরিমেন্টাল যেটা পেয়েছি। দেখ এই এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন থেকে কতগুলো কথা লেখ, দেখ লেখ অর্ডার উইথ রেসপেক্ট টু NO2, এই রিয়াকশনটা নিচে লেখ অর্ডার উইথ রেসপেক্ট টু NO2, দেখ NO2-র মাথায় যেটা থাকে সেটাকে বলা হচ্ছে NO2 রেসপেক্ট অর্ডার, NO2-র মাথায় যেটা আছে, এই মাথায় কোনটা আছে সেটা ভাই আমি এক্সপেরিমেন্ট থেকে পেয়েছি, রেট ইকুয়েশন থেকে পেয়েছি, এটার সাথে ব্যালেন্সড ইকুয়েশনের কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছিস। তাহলে NO2-র মাথায় যেটা সেটা আমি কোথা থেকে পেয়েছি, RDS থেকে পেয়েছি, রেট ইকুয়েশন থেকে পেয়েছি, এক্সপেরিমেন্ট করে পেয়েছি, সেটার সাথে ব্যালেন্সড ইকুয়েশনের কোনো রিলেশন নেই, বোঝা গেল, বুঝতে পেরেছিস। তাহলে NO2 রেসপেক্টে আমার অর্ডার কত হলো 1, F2 রেসপেক্টে অর্ডার কত হবে, পরেরটা লিখে রাখ, অর্ডার উইথ রেসপেক্ট টু F2 ইকুয়ালস টু 1, অর্ডার উইথ রেসপেক্ট টু F2 ইকুয়ালস টু 1,
এই 1 1 গুলো কোথা থেকে আসছে? সব রেট ইকুয়েশন থেকে আসছে, নট আমার ব্যালেন্সড ইকুয়েশন থেকে। বোঝা গেল? অর্ডার উইথ রেসপেক্ট টু F2 কত হলো 1, তারপর তাহলে ওভারঅল অর্ডার তাহলে কত হবে? ওভারঅল অর্ডার কি মনে হয় কত হবে? 2 অবভিয়াসলি 1 + 1 = 2। 3 নম্বর তাহলে ওভারঅল অর্ডার ইকুয়ালস টু 1 + 1 = 2। ওভারঅল অর্ডার ইকুয়ালস টু 2। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা নোট বলে লেখ, নোট বলে একটু লেখ। কি লিখবি? লিখবো তার আগে একটু তাকাই দিকে তারপর লিখিস। দেখ ভাই এই রিয়াকশান আমার হতে পারতো তো, যদি আমার এই রিয়াকশান হতো, সাপোজ দেখ এদিকে দেখ, সাপোজ এই রিয়াকশান আমার হতেই পারতো F2 মাথায় 0, তার মানে কি? তার মানে কি? এটার মানেটা কি? এটার মানে কি বলতো? F2 কনসেন্ট্রেশনের উপর রেট আমার ডিপেন্ডই করছে না, তাহলে আমি F2 মাথায় 0 বসাতেই পারি। F2 টু দি পাওয়ার 0 মানে তো 1ই হয়ে গেছে, তো F2 এর উপর ডিপেন্ড করবে না। তাহলে তখন আমি কি বলতে পারতাম বলতে? F2 রেসপেক্ট অর্ডার কত? 0, তার মানে আমার অর্ডার 0 হতে পারে। তার মানে লিখ, নোট বলে লেখ অর্ডার ক্যান বি 0। নোট বলে লেখ অর্ডার ক্যান বি 0, কমাতে অর্ডার ক্যান বি 0, তাহলে 0 আমার অর্ডার হতে পারে। ক্লিয়ার? 0 অর্ডার রিয়াকশনের একটা এক্সাম্পল বাড়ি গিয়ে বই থেকে পড়ে রাখবি, বা আমি তোকে পাঠিয়ে দেবো, মুখস্থ করে ফেলবি উইথ ইকুয়েশন, উইথ রেট ইকুয়েশন সব, ঠিক আছে? সেকেন্ড, আমার ধর এরকমও হতে পারতো, কীরকম যদি হয় নিচে F2, তার মানে কি? তার মানেটা কি? তার মানে আমার হতে পারতো F2-র কনসেন্ট্রেশনকে বাড়ালে রেট আমার কমে যাচ্ছে, হতে পারতো এরকম? অবভিয়াসলি হতে পারতো, হতে পারতো এরকম। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, যদি আমার নিচে থাকতো এটাকে আমি লিখতে পারতাম এরকম, দেখ F2 টু দি পাওয়ার -1, তার মানে অর্ডার আমার নেগেটিভও হতে পারে, তাহলে 0-র পরে কমা দিয়ে লেখা এক নেগেটিভ। বোঝা গেছে? পরেরটা দেখ, F2-র মাথায় সাপোজ এরকমও থাকতে পারে 1/2, তার মানে কি? তার মানেটা দেখ, সাপোজ আমি F2-র কনসেন্ট্রেশন 4 টাইমস বাড়ালাম, তাহলে রেট আমার কত টাইমস চেঞ্জ হচ্ছে বলতো? 2 টাইমস। হতেই পারে, হতে পারে, কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। তাহলে রেট আমার মানে অর্ডার আমার তাহলে কী হতে পারে বলতো? ফ্র্যাকশানও হতে পারে। তাহলে পরেরটা লেখা ফ্র্যাকশান, তাহলে অর্ডার আমার কী হতে পারে? 0, নেগেটিভ, ফ্র্যাকশান, যে কোনো কিছু পসিবল। বোঝা গেল? পরেরটা হেডিং দে, পরেরটা এবার হেডিং দে, লেখ মলিকিউলারিটি, MOLECULARITY, চলে যাবি, চলে যা, মলিকিউলারিটি, ঠিক আছে? হেডিং দে মলিকিউলারিটি, MOLECULARITY, মলিকিউলারিটি। আচ্ছা লেখ, আগে লেখ তারপরে বলছি। লেখ মিনিমাম নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস, মিনিমাম নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস, হ্যাঁ টাটা, মিনিমাম নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস, ব্র্যাকেটে লেখ মলিকিউলস, মিনিমাম নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস, ব্র্যাকেটে লিখছিস মলিকিউলস, কমা অ্যাটমস or ions, molecules, atoms or ions, bracket close করে লেখ necessary for an elementary reaction, necessary for an elementary, elementary পরে ব্র্যাকেটে লেখ সিঙ্গেল স্টেপ, for an elementary ব্র্যাকেটে লিখছিস সিঙ্গেল স্টেপ, ব্র্যাকেট ক্লোজ কর, for an এলিমেন্টারি সিঙ্গেল স্টেপ ব্র্যাকেটে লিখেছিস, ব্র্যাকেট ক্লোজ করেছিস, রিয়াকশন টু অকার, রিয়াকশন টু অকার is called molecularity of the elementary reaction, is called molecularity of the elementary reaction, is called molecularity of the elementary reaction। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ভাই সোজা কথা, দেখ মলিকুলারিটি মানে হচ্ছে ভাই একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান হতে, একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান হতে আমার কটা রিয়াক্ট্যান্ট পার্টিসিপেট করেছে। রিয়াক্ট্যান্টটা আমার আয়ন হতে পারে, কার্বোক্যাটায়ন হতে পারে, কার্বন হতে পারে, ফ্রি রেডিক্যাল হতে পারে, যে কোনো স্পিসিস হতে পারে, অ্যাটম, মলিকুল, যা ইচ্ছা হতে পারে। বুঝতে পেরেছিস? তো একটা সিঙ্গেল স্টেপ হতে আমার মানে একটা সিঙ্গেল স্টেপের রিয়াকশান হতে আমার কটা রিয়াক্ট্যান্ট পার্টিসিপেট করেছে সেটাকে কি বলে? মলিকুলারিটি। বুঝতে পেরেছিস? তাহলে বল SN1 রিয়াকশন আমার কটা স্টেপে হয়? SN1 দুটো স্টেপে। ফার্স্ট স্টেপে আমার কি হয় বলতে? SN1 রিয়াকশানে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, লিভিং গ্রুপ ছেড়ে চলে যায়, তাই তো? তাহলে ফার্স্ট স্টেপে বলতো কটা মলিকুল পার্টিসিপেট করে? ফার্স্ট স্টেপে কটা মলিকুল পার্টিসিপেট করে? হ্যালো অ্যালকেনটা নিজেই পার্টিসিপেট করে, আর কেউ পার্টিসিপেট করে না। বুঝতে পেরেছিস? তার মানে ফার্স্ট স্টেপে আমার কি হচ্ছে? ফার্স্ট স্টেপে আমার দেখ একটা মলিকুল নিজেই পার্টিসিপেট করেছে, তাহলে ওই ফার্স্ট স্টেপে মলিকুলারিটি কত? 1।
একটা পার্টিকেল বা একটা মলিকিউল পার্টিসিপেট করতে মলিকুলারিটি 1, বোঝা গেল। সেকেন্ড স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে কি হয় SN1 রিঅ্যাকশনে? কি হয় বল বল? নিউক্লিওফাইল এসে কোথায় অ্যাটাচ হয়? কোথায় অ্যাটাচ হয় নিউক্লিওফাইল এসে? কার্বোক্যাটায়ন, এক্স্যাক্টলি কার্বোক্যাটায়ন অ্যাটাচ হয়। তার মানে কটা স্পিসিস এখানে পার্টিসিপেট করেছে? দুটো। তার মানে সেকেন্ড স্টেপে আমার মলিকুলারিটি কত হলো বলতো? 2। নিউক্লিওফাইল আর কার্বোক্যাটায়ন। SN2 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশনে কটা স্টেপে হয় SN2 রিঅ্যাকশন? একটা স্টেপেই হয় SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনে কটা স্পিসিস পার্টিসিপেট করে? কটা স্পিসিস পার্টিসিপেট করে? দুটো। কে 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 করে? নিউক্লিওফাইল আর হ্যালোঅ্যালকেনটা। নিউক্লিওফাইল এসে ধাক্কা মারবে, হ্যালোঅ্যালকেন থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তো দুখানা স্পিসিস পার্টিসিপেট করে। তাহলে SN2 রিঅ্যাকশনের মলিকুলারিটি কত? SN2 রিঅ্যাকশনের মলিকুলারিটি কত? 2, বুঝতে পারলি? তবে সিঙ্গেল স্টেপের জন্য আমি মলিকুলারিটি বলতে পারছি। আচ্ছা এইবারে ভাব, সাপোজ একটা 10টা স্টেপের রিঅ্যাকশন হতেই পারে। অ্যারো মানে কি ভাই? অ্যারো মানে তো তোকে মেকানিজম বলা হয়নি। হতেই পারে অ্যারোর মধ্যে 10টা ওরকম 10টা ভাবে হয়েছে, ঠিক আছে? মেকানিজম আছে, ধর ক্লিয়ার। কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, কার্বন ফর্ম হচ্ছে, এইভাবে চলছে। তাহলে বলতো 10টা স্টেপ রিঅ্যাকশন মানে কি? 10টা সিঙ্গেল স্টেপের সামেশন, সোজা কথা। তার একটা মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন মানে কি? সিঙ্গেল স্টেপের সামেশন। কমপ্লেক্স রিঅ্যাকশন মানে কি ভাই? সোজা কথা সিঙ্গেল স্টেপের সামেশন, ঠিক আছে? বুঝতে পেরেছিস? একটা রিঅ্যাকশন ধর 50টা স্টেপে, তার মানে কি 50খানা সিঙ্গেল স্টেপ অ্যাড করলে আমি ওই রিঅ্যাকশনটা পাবো। সিম্পল কনসেপ্ট। তাহলে একটা যদি এরকম মাল্টিপল স্টেপের রিঅ্যাকশন বলি, তাহলে মাল্টিপল স্টেপ রিঅ্যাকশনের মলিকুলারিটি কত হবে বলতো? কত হবে মাল্টিপল স্টেপ রিঅ্যাকশনের মলিকুলারিটি? প্রত্যেকটা সিঙ্গেল স্টেপের মলিকুলারিটি অ্যাড করবো স্বাভাবিকভাবেই। প্রত্যেকটা সিঙ্গেল স্টেপের আমি মলিকুলারিটি অ্যাড করবো, পুরোটা বিশাল বড় ডিজিট পাবো। কিন্তু দুঃখের বিষয় কি, ওটা আমার কোনো কাজেই লাগবে না, কোনো ইনফরমেশন ওটা আমি দিতে পারছে। এতগুলো মলিকুলার তো পার্টিসিপেট করেছে, কিন্তু আমি দেখো ওখান থেকে মেকানিজম সম্পর্কে কোনো আইডিয়া পাবো না। বাট আমি যদি একটা তোকে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের মলিকুলারিটি বলি, ওখান থেকে কিন্তু আমার আইডিয়া আমি পাই যে এই সিঙ্গেল স্টেপে কটা মলিকুল পার্টিসিপেট করেছে। একটা মাল্টিপল স্টেপের মলিকুলারিটি আমার বলে আমার কোনো লাভ নেই। তারপরে নোট বলে লিখে রাখ, লেখ মলিকুলারিটি অফ মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন হ্যাজ নো সিগনিফিকেন্স। মলিকুলারিটি অফ মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন হ্যাজ নো সিগনিফিকেন্স। Molecularity of multiple step reaction has no significance. বোঝা গেছে? Molecularity of multiple step reaction has no significance. ক্লিয়ার? আচ্ছা বুঝতে পেরেছিস? তার মানে মলিকুলারিটি মানে কি হলো ভাই? সিঙ্গেল স্টেপের রেসপেক্টে আমি মলিকুলারিটি বলবো সবসময়। ওকে, তাহলে এখন তুই আমাকে বল, আবার এই নোটের মধ্যেই চলবে, তুই বল মলিকুলারিটি আমার কি কি হতে পারে? ঠান্ডা মাথায় ভাব। মলিকুলারিটি 0 তার মানে কি? মলিকুলারিটি 0 মানে কি? 0